আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। পড়াশোনায় বকুনি, মোবাইল ব্যবহারে আপত্তি করতেই বাড়ি ছাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী। অনেক খুঁজে ছেলেকে না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ ওই ছাত্রের বাবা। খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকার এই ঘটনায় নেমেছে উদ্বেগের ছায়া। পড়াশোনা না করে মোবাইল ঘাঁটার জেরে বাবার বকুনি, আর তারপরেই বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী ঋত্বিক ভরত। বয়স মাত্র 15-16 বছর। পরিবারের অভিযোগ, গত 20 তারিখ দুপুরে বাবা উপেন্দ্র ভরত মোবাইল ব্যবহারের জন্য ছেলেকে বকাঝকা করেন। এরপর উত্তেজনার বশে মারধরও করেন বলে জানা গেছে। সেই রাতেই ঋত্বিক চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন ভোরেও সে ফেরেনি। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনা করে যে ব্যবহার মোবাইল দেখতো, গেম খেলতো, বকাবকি করেছি। পড়াশোনার জন্য মাধ্যমিক পরীক্ষা আছে, 2 মাস বাকি আছে, বলতাম বাবা পড়ো বাবা পড়ো, এই জন্য। তারপরে 2 সপ্তাহ মেরেছি আমি, বুঝলেন। এবারে রাতে বেরিয়ে গেছে। ওই 20 তারিখে। না, হ্যাঁ, সব জায়গায় পুরো শিয়ালদা পুরো খোঁজ নিয়েছে। কাল থেকে খুঁজলাম পুরো। আমি চলে আসবে, এখন আর যায় না কেউ, ওখানে যায় না, আগে যেত না কেউ ওখানে। পুরো বন্ধু বাড়ি সবাই দেখে নিয়েছে, সবাইকে ফোন করে নিয়েছি, কেউ ওখানে পেলাম না, কেউ না পাইনি। সঙ্গে কিছু নিয়ে যায়, এটা জিন্স পরা আছে, এটা টি-শার্ট পরা আছে। মোবাইল মার কিছু নেই। মোবাইল নিয়ে নিয়েছিলাম আমি, কালী পুজো আগের দিন মোবাইল আমি নিয়ে নিয়েছিলাম। উপেন্দ্র ভরত, সে নামে ঋত্বিক ভরত। পরিবার ও স্থানীয়রা চারিদিকে খুঁজেও তার কোনো হদিশ পাননি। অসহায় পরিবার খবর দেয় নরেন্দ্রপুর থানায়। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকা, ঘাট, রেল স্টেশন সব জায়গাতেই খোঁজ চলেছে। মোবাইল ফোন বন্ধ থাকায় ট্র্যাক করা যাচ্ছে না। আশঙ্কায় ভুগছে ঋত্বিকের পরিবার। স্থানীয়দের মতে, পড়াশোনার চাপ ও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। পরিবার এখন শুধু ছেলের নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায়। যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।